হ্যালো বিয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো ইউটিউবে কয়টি কপিরাইট স্ট্রাইক আসলে আপনার ইউটিউব চ্যানেলটি ডিলিট করে দেওয়া হবে এবং কপিরাইট স্ট্রাইক আসলে আপনি কি করতে পারবেন না। বিস্তারিত জানতে ভিডিওটির সাথেই থাকুন। ইউটিউবে 3টি কপিরাইট স্ট্রাইক আসলে আপনার চ্যানেল স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। তবে প্রতিটি স্ট্রাইক এবং এর পরিণতি সম্পর্কে বিস্তারিত জেনে নিন। আপনি যদি প্রথমে ভুল করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ওয়ার্নিং দেওয়া হবে, মানে সতর্কতা দেওয়া হবে। প্রথম লঙ্ঘনটি সাধারণত শুধুমাত্র একটি সতর্কতা। এই সতর্কতার মেয়াদ 90 দিন পরে শেষ হওয়ার জন্য আপনি একটি ঐচ্ছিক নীতি প্রশিক্ষণ নিতে পারেন। যাই হোক, যদি আপনার সামগ্রী সেই 90 দিনের উইন্ডোর মধ্যে একই নীতি লঙ্ঘন করে তাহলে সতর্কতার মেয়াদ শেষ নাও হতে পারে এবং আপনার চ্যানেলকে স্ট্রাইক দেওয়া হতে পারে। কখনো কখনো গুরুতর অপব্যবহারের একটি একক ক্ষেত্রে সতর্কতা ছাড়াই চ্যানেল বন্ধ হয়ে যায়। আপনি যদি মনে করেন আমরা ভুল করেছি, আপনি একটি আপিল জমা দিতে পারেন। অর্থাৎ আপনি যদি মনে করেন ইউটিউব টিম ভুল করেছে, সেক্ষেত্রে আপনি আবার আপিল করতে পারবেন। ওয়ার্নিং এর পর যদি আপনি ভুল করেন, প্রথম কপিরাইট স্ট্রাইক। আপনি স্ট্রাইক পাওয়ার পর ইউটিউব থেকে একটি নোটিফিকেশন পাবেন। এই স্ট্রাইক 90 দিন অর্থাৎ 3 মাস পর্যন্ত থাকবে। প্রথম স্ট্রাইক আসলে আপনি এই কাজগুলো করতে পারবেন না। আপনার কিছু ফিচার সীমিত হতে পারে, যেমন আপলোড ভিডিও অর লাইভ স্ট্রিম। আপনি ভিডিও আপলোড করতে পারবেন না এবং লাইভ স্ট্রিম করতে পারবেন না। স্টার্ট এ শিডিউল লাইভ স্ট্রিম। আপনি লাইভ স্ট্রিম শিডিউল করতে পারবেন না। তারপর হচ্ছে শিডিউল এ ভিডিও টু বিকাম পাবলিক। শিডিউল করা ভিডিও আপনি পাবলিক করতে পারবেন না। ক্রিয়েট এ প্রিমিয়ার। আপনি প্রিমিয়ার তৈরি করতে পারবেন না। এরপর হচ্ছে অ্যাড এ ট্রেলার টু অ্যান আপকামিং প্রিমিয়ার অর লাইভ স্ট্রিম। আপনি আপকামিং প্রিমিয়ার অর লাইভ স্ট্রিম এ ট্রেলার অ্যাড করতে পারবেন না। ক্রিয়েট কাস্টম থাম্বনেল অর পোস্ট। আপনি কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন না এবং কমিউনিটি পোস্টগুলো আপনি করতে পারবেন না। ক্রিয়েট এডিট অর অ্যাড কোলাবোরেশন টু প্লেলিস্ট। আপনি প্লেলিস্টে কোলাবোরেশন অ্যাড করতে পারবেন না এবং প্লেলিস্ট এডিট করতে পারবেন না, প্লেলিস্ট তৈরি করতে পারবেন না। এরপর হচ্ছে অ্যাড অর রিমুভ প্লেলিস্ট ফ্রম দ্য ওয়াচ পেজ ইউজিং দ্য সেভ বাটন। আপনি সেভ বাটন থেকে আপনি প্লেলিস্ট রিমুভ করতে পারবেন না এবং অ্যাডও করতে পারবেন না। প্রথম স্ট্রাইক আসলে আপনি 1 সপ্তাহ এই 8টি কাজ আপনার চ্যানেলে করতে পারবেন না। দ্বিতীয় কপিরাইট স্ট্রাইক। যদি 90 দিনের মধ্যে দ্বিতীয় স্ট্রাইক পান তাহলে আপনার আরও বেশি ফিচার নিষিদ্ধ হতে পারে। আপনি যদি আপনার প্রথম স্ট্রাইকের মতো একই 90 দিনের মধ্যে দ্বিতীয় স্ট্রাইক পান তাহলে আপনাকে 2 সপ্তাহের জন্য সামগ্রী পোস্ট করার অনুমতি দেওয়া হবে না। যদি আর কোনো সমস্যা না থাকে 2 সপ্তাহের পরে স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ সুবিধাগুলি পুনরুদ্ধার করা হবে। মনে রাখবেন, প্রতিটি ধর্মঘট ইস্যু করার সময় থেকে 90 দিন পর্যন্ত মেয়াদ শেষ হবে না। অর্থাৎ প্রথম স্ট্রাইকের যে 8টা কাজ আপনাকে নিষিদ্ধ করা হবে, দ্বিতীয় স্ট্রাইক আসলেও আপনাকে সেম 8টি কাজ নিষিদ্ধ করা হবে। এর চেয়ে আরও বেশি ফিচার আপনার বন্ধ করে দেওয়া হবে। 2 সপ্তাহ পরে আপনি ভিডিও আপলোড, লাইভ স্ট্রিম ইত্যাদি যে কাজগুলো 8টি কাজগুলো আছে আপনি এগুলো করতে পারবেন, কিন্তু আপনার স্ট্রাইক 90 দিন থাকবে, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় স্ট্রাইক পাওয়ার পর ইউটিউব আপনাকে সতর্ক করবে যে তৃতীয় স্ট্রাইক পেলে আপনার ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাবে। তৃতীয় কপিরাইট স্ট্রাইক। যদি 90 দিনের মধ্যে তৃতীয় কপিরাইট স্ট্রাইক পান তাহলে আপনার চ্যানেল চিরতরে বন্ধ হয়ে যাবে। আপনার সমস্ত ভিডিও মুছে ফেলা হবে এবং আপনি নতুন চ্যানেল খুলতে পারবেন না। আসুন এখন জেনে নেওয়া যাক স্ট্রাইক দূর করার উপায়। স্ট্রাইক চলাকালীন 90 দিন অপেক্ষা করুন। যদি নতুন স্ট্রাইক না আসে তাহলে পুরনো স্ট্রাইক মেয়াদ শেষ হয়ে যাবে। কপিরাইট দাবিকারীর সাথে যোগাযোগ করুন। আপনি যদি অন্যের ভিডিও অডিও ব্যবহার করেন, ওই ভিডিওর মালিক যদি আপনাকে কপিরাইট দেয় তাহলে আপনি তাদের সাথে মেলে যোগাযোগ করবেন। যদি তারা স্ট্রাইক তুলে নেয় তাহলে সমস্যার সমাধান হতে পারে। কাউন্টার নোটিফিকেশন পাঠানো। যদি আপনি মনে করেন যে আপনার ভিডিও ন্যায্য ব্যবহারের ফেয়ার ইউজ মধ্যে পড়ে তাহলে আপনি আপিল করতে পারেন।
এখন আমরা জানবো কপিরাইট স্ট্রাইক এড়ানোর কিছু টিপস। নাম্বার 1, অন্যের ভিডিও, মিউজিক, ছবি বা কন্টেন্ট অনুমতি ছাড়া ব্যবহার করবেন না। নাম্বার 2, ইউটিউবের ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স প্রাপ্ত কন্টেন্ট ব্যবহার করুন। নাম্বার 3, ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে কপিরাইট মুক্ত মিউজিক ব্যবহার করুন। ইউটিউবের নিজস্ব মিউজিক আছে, অডিও লাইব্রেরি আপনারা ওখান থেকে ব্যবহার করতে পারেন। নাম্বার 4, নিজস্ব ভিডিও ও অডিও কন্টেন্ট তৈরি করুন। সর্বশেষ একটি কথা, আপনার চ্যানেলের নিরাপত্তার জন্য কপিরাইট আইন মেনে চলুন এবং ইউটিউবের গাইডলাইন অনুসরণ করুন।